বন্ধুরা, শিলচর শিলং রোডে রাতাছড়া এবং মালিডহরের মাঝখানে বেশ কিছু জায়গায় ধস পড়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সকাভেটর দিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলছে এবং এখানে একটা ট্রেলার গাড়িও দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। তো আজকের ভিডিওর পুরো আপডেট দেখতে আপনারা সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। প্রচণ্ড ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু শিলচর শিলং রোডে ভারী যানবাহন চলাচল করছে। এই রাস্তার কোনো নিশ্চয়তা নেই। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন শিলচর বিবেকানন্দ রোডের যে বর্তমান পরিস্থিতিটা আছে, এখানে রাস্তার কাজের জন্য কিন্তু সাধারণ জনজীবনের চলাফেরায় কিন্তু প্রচণ্ড ধরনের অসুবিধার সৃষ্টি হয়েছে। শুকনো মরশুমে কেন জানি রাস্তার কাজগুলো হয় না, আর যখনই বর্ষার মরশুম শুরু হয় তখনই কাজের অগ্রগতি হয়। দেখুন, দুদিকে রাস্তা খুঁড়ে দিয়ে বর্তমানে রাস্তার যে চলাচলের জায়গাটা আছে সেটা প্রচণ্ড সংকুচিত হয়ে গেছে, আর তার জন্য দৈনন্দিন জীবনে চলাফেরায় প্রচণ্ড অসুবিধা হচ্ছে। বিভাগীয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের এই দায়িত্বজ্ঞানহীন, সত্যি বলতে হচ্ছে দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য জনসাধারণের এই চলাফেরার যে প্রচণ্ড অসুবিধা হচ্ছে সেটা ওনারা কি সত্যি বুঝতে পারেন না? এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজকর্ম যে হয় সেটা সত্যি ভেবে দেখার মতো। কিছু তো একটা গড়বড় আছেই। শুকনো মরশুমে কাজ হচ্ছে না, আর যখনই বর্ষার মরশুম শুরু হচ্ছে তখনই একদম প্রচণ্ড তৎপরতা দেখানো হচ্ছে। এটার মধ্যে কিন্তু একটা কিছু আছে, সত্যি একটা কিছু আছে। স্টক আছে নি তেলের? হাইলাকান্দি তো তেলই নাই। তোমরা আছে? আজকে যাইব মানে কি তেলের ইয়ে আসতেছে না, ট্যাঙ্কার আবার সম্ভাবনা আছে নি এর মধ্যে? ট্যাঙ্কার ঢুকবো। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন এবং শুনতে পেলেন আমাদের শিলচর শহরের পাম্পগুলোতে কিন্তু একদিনের চলার মতোই তেল মজুদ আছে, এবং হাইলাকান্দি শহরের অনেকটা পেট্রোল পাম্পেই কিন্তু পেট্রোল বা ডিজেল নেই। কেন? রাস্তা খারাপ থাকায় তেলের ট্যাঙ্কারগুলো কিন্তু আমাদের বরাক উপত্যকায় ঢুকছে না। বন্ধুরা, বর্তমানে আমি পৌঁছে গেছি শিলচর তারাপুর ফার্স্ট গেটের আশেপাশে। এখানে রাস্তার পাশে যে বাজারগুলো, তার জন্য কিন্তু এখানে প্রচণ্ড যানজট হয়। আর এটা কিন্তু এই রাস্তাটার প্রচণ্ড লোড আছে, আর তার জন্য এই দেখুন ডান দিকে ঠেলা করে আবর্জনা এনে রাস্তায় ফেলা হচ্ছে। দারুণ ব্যাপার সত্যি। রাস্তায় বেরোলে অনেক কিছুই কিন্তু দেখা যায়। দেখুন, কিন্তু এই রাস্তায় পটহোল হয়েছে, কিন্তু মনে হয় এখানে রাস্তার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। রাস্তার মাপজুক চলছে। তো চলুন বন্ধুরা, আমরা আরও এগিয়ে যাই। এই তারাপুর শিববাড়ি রোডের যেখানে নদী ভাঙ্গন ছিল, এই যে দেখুন ভাঙা এলাকাটা, নদী ভাঙ্গনে এই রাস্তার অনেকটাই তলিয়ে গেছিল একটা সময়। কয়েক বছর হয়ে গেল, এখনও কিন্তু এই রাস্তাটা ঠিকভাবে মেরামত করা হয়নি। গতবারেও আমি এই এলাকাটা দেখিয়েছিলাম, এর আগের বছরও দেখিয়েছিলাম। এই যে এবার আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তৃতীয় বছর। প্রতি বছরে এই এলাকাটা আর মানে কি ধরনের অবস্থা হয়, আর কি ঝুঁকিপূর্ণ অবস্থাতে যানবাহন চলাচল করে, সত্যি এটা কিন্তু কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আর এই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, ব্লক বাঁধানো রাস্তাগুলো, এটা কিন্তু অনেক বড় একটা স্ক্যাম ছিল আমার মনে হয়। কেননা এই রাস্তাটা মানে যেটা কালাইন এর সাথে শিলচরের সংযোগ হয় রানীঘাটের রাস্তা দিয়ে, এবং যে রাস্তাটা রামনগর হয়ে কাঠাকাল হয়ে যায়, দুটো রাস্তায় কিন্তু প্রচুর লোড থাকে, গাড়ির প্রচুর লোড থাকে।
এই রাস্তাগুলো কিন্তু ঠিকঠাকভাবে মেরামত করা বা মেনটেনেন্স করাটা খুবই জরুরি, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ জানি না কী ব্যাপারে ওনারা বুঝতে পারেন না নাকি বুঝেন না যে এই রাস্তাটা কতটুকু প্রয়োজনীয় বা কতটুকু গুরুত্বপূর্ণ। আপনারা সামনে দেখুন, আমি আবার দেখাচ্ছি। এই যে মানে ভাঙা রাস্তাটা তারাপুর শিববাড়ি রোডের, যারা এই এলাকার আছেন তারা ভুক্তভোগী। আমি জানি অনেকেই আমাকে মেসেজ করেছেন, আমাকে বলেছেন এই রাস্তাগুলো দেখানোর জন্য। গত 3 বছর থেকে আমি যতবারই পারি এই এলাকার কিন্তু সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করি এবং এখানকার যারা আছেন ওনারা আমাকে প্রতিনিয়ত মেসেজ করেন। আজকে তার জন্য এসেছি। আপনারা দেখলেন যে গতকাল অবধি বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে বৃষ্টি হয়নি। একদিন বৃষ্টি না হওয়াতেও এই রাস্তায় ধুলো উঠছে, তাতে বোঝা যাচ্ছে যে এই রাস্তায় গাড়ি চলাচলের লোড কতটুকু আছে। এত হেভি লোড এই রাস্তায়, তা সত্ত্বেও এই রাস্তাটা ঠিকভাবে মেরামত করা হয় না। কি কারণ, কি অজানা কারণ, সেটা সত্যিই জানতে ইচ্ছে হয়। দেখুন সামনে যে একটা ই রিক্সা যাচ্ছে, কতটুকু ঝুঁকিপূর্ণভাবে যাচ্ছে আপনারা ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছেন। যে কোনো সময় কিন্তু এখানে দুর্ঘটনা ঘটতে পারে এবং দুর্ঘটনা ঘটেছেও। সবসময় তো আর ক্যামেরায় রেকর্ড করা সম্ভব হয় না, কিন্তু দেখলে পরে অনেক কিছুই বুঝতে পারা যায়। আপনারা দেখুন কিভাবে গাড়িগুলো যাচ্ছে। এইভাবে কিন্তু শহর এবং শহরতলি এলাকায় একটা প্রচণ্ড লোড যে রাস্তার উপরে আছে, এইভাবে মেনে নেওয়া যায় না। লামডিং এবং বদরপুর পাহাড় লাইনে অতিরিক্ত ভিড় সামাল দিতে মঙ্গলবার অর্থাৎ 7ই মে গুয়াহাটি এবং শিলচরের মধ্যে একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনএফ রেলওয়ে। 05671 গুয়াহাটি শিলচর স্পেশাল 7ই মে মঙ্গলবার রাত 8:30টায় গুয়াহাটি থেকে ছাড়বে। ট্রেনটি শিলচর পৌঁছবে বুধবার সকাল 9:30টায়। ট্রেনটি গুয়াহাটি, জাগিরোড, চাপারমুখ, হোজাই, লামডিং, নিউ হাফলং ও বদরপুর হয়ে শিলচর পৌঁছবে। বন্ধুরা, এখন আমি পৌঁছে গেছি শিলচর বরাক নদীর পাশে অন্নপূর্ণা ঘাটে। তো আপনাদেরকে খুব কাছে থেকে বরাক নদীর বর্তমান জলস্তর কি আছে সেটা দেখাবো। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা ভিডিওটা না টেনে দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, গত 2 দিনে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে পাহাড়ে, আর তার জন্য কিন্তু বরাক নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল পুরো ঘোলা, মানে পাহাড় থেকে জল নেমে এসছে। কিন্তু আপনাদের প্যানিক করার কোনো দরকার নেই। জলসীমা বাড়লেও জল অনেকটাই নিচে আছে। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে বরাক নদীর জলসীমা কি বিপদসীমা অতিক্রম করেছে কি না, করেনি। আপনারা প্যানিক হবেন না, বরাক নদীর জলসীমা বিপদসীমা অতিক্রম করেনি। আমি আপনাদেরকে নিয়ে যাব যে বরাক নদীর উপরে যে নবনির্মিত কিশোর সেতু আছে, ওখান থেকেও আপনাদেরকে পুরো আপডেটটা দেওয়ার চেষ্টা করব। তো সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আজ কিছু টেকনিক্যাল ব্যাপারের জন্য ব্লগ আসতে দেরি হয়েছে। আগামীকাল থেকে প্রতিদিন বিকেল 5:30টায় ব্লগ আসবে। বন্ধুরা, আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা ভিডিওগুলো না টেনে দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্রচুর কমেন্ট করেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন, তার জন্য সত্যি আমি আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ। এইভাবেই আপনারা সাপোর্ট করে যাবেন বন্ধুরা। প্রতিদিন আমি আপনাদের কাছে আপডেটগুলো পৌঁছে দেব। করিমগঞ্জ শহরের কিছু রিপোর্ট আমার কাছে এসছে, অনেকে আমাকে মেসেজ করেছেন। তো খুবই তাড়াতাড়ি আমি কিন্তু করিমগঞ্জে পৌঁছবো, করিমগঞ্জের সমস্যাগুলোও তুলে ধরবো। দেখুন বন্ধুরা, আমি নবনির্মিত কিশোর সেতুর উপর থেকে আপনাদেরকে বরাক নদীর অবস্থাটা দেখাচ্ছি। জল অনেকটা বেড়েছে, কিন্তু বিপদসীমার অনেক নিচেই আছে। তো আজকের ভিডিওতে বন্ধুরা আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, আপনাদের চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।